তখন খুব বেশি পড়াশোনায় সিরিয়াস ছিলাম না। আমার লাইফের সবথেকে বড় ট্রানজেকশনটা হাই স্কুলে ক্লাস 8-এ হয়। ক্লাস 8 থেকেই অমুক ইউনিভার্সিটিতে পড়বে বা অমুক সাবজেক্টটা পড়বে, আমার তেমন কোনো জিনিস ছিল না। কলেজের রেজাল্ট আমার একটু ডাউন করেছিল, তথাকথিত A+ আমি পাইনি। না পাওয়ার যে মোমেন্টটা, যে আমি এখনো কোথাও টিকিনি, ওইটা খুব প্যাথেটিক ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে 27তম। যারা আগামীতে এডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য আমার 3টা পরামর্শ থাকবে। প্রাইমারি স্কুলে আমি তখন খুব বেশি পড়াশোনায় সিরিয়াস ছিলাম না, এবং আমার স্কুলও ছিল খুব ভালো লাগার একটা জায়গা ছিল, বাট কখনো আমি একেবারে র্যাঙ্কের স্টুডেন্ট ছিলাম না ওই সময়টাতে। পরিবারগুলোতে সবসময় পড়াশোনা সহ বিভিন্ন জিনিসের জন্য অনেক বেশি প্রেশারাইজ করা হয়, বিভিন্ন জিনিস তাদের উপর চাপিয়ে দেওয়া হয়, কিন্তু আমাকে সবসময় বাসা থেকে এই ফ্রিডমটা দেওয়া হয়েছিল যে কোনো জিনিসপত্র যে আমার নিজের মতো করে যাতে করতে পারি। আমার লাইফ আসলে বড় একটা ট্রানজেকশন আসে হাই স্কুল লাইফের ক্লাস 8-এ। আমার খুবই শ্রদ্ধেয় শিক্ষক সুমি চক্রবর্তী ম্যাডাম পড়াচ্ছিলেন। ক্লাসে একটা নোটিশ আসে যে হচ্ছে স্কুল থেকে একটা টিম বিতর্ক করতে যাবে। ম্যাডাম আমাকে ওইখানে পাঠাই, তারপর থেকে বিতর্কের সাথে সম্পৃক্ত হয়। এবং এই যে আমি একটা মানুষ ছিলাম শৈশব থেকে এখন পর্যন্ত একদম ইন্ট্রোভার্ট, কারোর সাথে খুব বেশি কথা বলতাম না, সেই জায়গা থেকে সুমি ম্যাডাম আমাকে এই অনুপ্রেরণাটা বা আমাকে এই জিনিসটা বুঝিয়েছিল যে আমি কিছু করতে পারবো। এসএসসিতে আমি ব্যবসায় শিক্ষা বিভাগে ছিলাম এবং আমার রেজাল্ট ছিল A+ ছিল। এবং বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন বলতে মানে অনেকে থাকে না যে ক্লাস 8 থেকেই অমুক ইউনিভার্সিটিতে পড়বে বা অমুক সাবজেক্টটা পড়বে, আমার তেমন কোনো জিনিস ছিল না। আর বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন যদি বলি সেটা এসএসসির পর। আমার কলেজ ছিল সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, এবং ওইখান থেকে যখন আস্তে আস্তে দেখলাম যে হচ্ছে আমার পরিচিত ভাইয়া আপুরা বিভিন্ন নাম করা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তখন থেকে আস্তে আস্তে আসলে চিন্তা করা শুরু করি যে না, আমার এখন প্রিপেয়ার হতে হবে। কলেজের রেজাল্ট আমার একটু ডাউন করেছিল, তথাকথিত A+ আমি পাইনি, 4.83 ছিল। এবং এই জিনিসটা মেনে নেওয়া একটু কষ্ট ছিল, যার কারণ আমি এসএসসিতে স্কলারশিপ পেয়েছিলাম। সবার কাছে খুব এক্সপেক্টেড ছিল যে এবারও আমি ওরকম একটা রেজাল্ট করবো, বাট হয়নি। এডমিশন লাইফটা আমার মোটামুটি ইন্টার ফার্স্ট ইয়ারের দিকেই শুরু হয়েছিল, ইন্টার ফার্স্ট ইয়ারের শেষের দিকে। তখন হঠাৎ করে আমার মাথায় মানে আমি আমার লাইফে কিছু উইয়ার্ড ডিসিশন নেই, কমার্সের পড়াশোনা বা বিজনেস স্টাডিজের পড়াশোনা আর করব না। ঠিক তখন থেকে বিডি ইউনিটের প্রিপারেশন নেওয়া শুরু করি, এবং তখন থেকে অল্প অল্প কিছু জিনিসপত্র পড়া হতো। তারপর এইচএসসি শেষ হওয়ার পরে আমি আমার এডমিশনের দিকে সুইচ করি, একটা কোচিংয়ে ভর্তি হই। তারপর থেকে আমার কোচিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি যাত্রা শুরু। এডমিশন জানলি না, আমার কখনোই এরকম ধরা বাঁধা ছিল না যে এতক্ষণ পড়তে হবে, এত সময় করে পড়তে হবে। আমি একটা টার্গেট নিতাম, ওই টার্গেটটা আমার যখন ফুলফিল হয়। এমনও দিন গিয়েছে যখন হচ্ছে আমি হয়তো 10-12 ঘন্টাও পড়েছি, এমনও দিন গিয়েছে যে হয়তো 1-1.5 ঘন্টা পড়েছি, নিয়মিত পড়েছি, কিন্তু কখনো হচ্ছে অনেক বেশি মানে ফ্লাকচুয়েট হতে থাকতো। ডিপ্রেশন আসলে ওই যে মানুষজনগুলোর কথা বললাম, ওইখানে গিয়ে বসে থাকতাম, কথা বলতাম। এডমিশন টাইমটা অনেক সবার মতোই আমারও আপস অ্যান্ড ডাউনের মধ্যে ছিল। প্রথমে বিউপিতে পরীক্ষা দিলাম, বিউপিতে হলো না। ঢাকা ইউনিভার্সিটিতে বাংলার জিকেতে খুব ভালো করার পরও, রিটেনে খুব ভালো করার পরও ইংলিশ আমি পাস মার্ক তুলতে পারিনি। তো এভাবে আপস অ্যান্ড ডাউনগুলো যাচ্ছিল। কিন্তু জগন্নাথের পরীক্ষাটার জন্য আমি খুব বেশি মানে নিশ্চিত ছিলাম যে হচ্ছে এখানে একটা সিট আমি এনশিওর করতে পারবো, যখন আমি দেখলাম যে এখানে 48 নাম্বার রিটেন থাকবে। তো আমার রিটেন স্কিলের ওপর মোটামুটি নিজের একটা ভরসা ছিল। তো সেই জায়গা থেকে আমি যখন পরীক্ষা দিতে আসি বা পরীক্ষা দিয়ে বের হওয়ার পরও আমার এই একটা স্যাটিসফ্যাকশন ছিল যে আমি একটা সিট পাবো এখানে। কিন্তু যখন রেজাল্টটা দিতে আসলে অনেক দেরি করে, ওই যে মানে রেজাল্ট না পাওয়ার যে মোমেন্টটা, যে আমি এখনো কোথাও টিকিনি, ওইটা খুব প্যাথেটিক ছিল। রমজান মাসে দুপুর নাগাদ রেজাল্ট দেয়, এবং ওয়েবসাইটে এত বেশি মানে জ্যাম ছিল যে আমি ঢুকতে পারছিলাম না। তো হঠাৎ করে ইফতারের পর আমার বন্ধু সাতমান আমাকে হচ্ছে কংগ্রাচুলেশন 27 এই টেক্সটটা দেয় যে আমার 2টা মিনিটেই চান্স হয়। তারপর ভাইয়াকে দেখাই আর আম্মুকে দেখাই, ডলার ভাই, তাইবা, ঐন্দিলা আপু, সুমি ম্যাডাম, আমার ফ্যামিলি তো অবশ্যই। তারপর হয়তো অনেকের নাম এখানে মেনশন করা হয়নি, কিন্তু এই মানুষজনগুলো না মানে আমার লাইফে অনেক বিশাল একটা রোল প্লে করে। যেমন এক্সাইটেড হয়ে যায়, ভুলভাল ডিসিশন নেই, এই মানুষজনগুলো তারপর আমাকে ওইখানে আবার ট্র্যাকে আনে। বিশ্ববিদ্যালয় জীবনটা আমার আরেকটু হয়তো ভালো করা যেত, আরেকটু বেটার প্লেসে হয়তো আমি যেতে পারতাম, ওই আক্ষেপটা আসলে আছে, এবং এই আক্ষেপটা নিয়েই আগামী 4 বছর আসলে কাটাতে হবে। তারপরও আমার মনে আছে ক্লাস 9-এ একটা
কোশ্চেনের আনসারে আমাদের স্কুলের টিচার সৌরজন স্যার বলেছিলেন সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। আমি এই থিওরিতে বিশ্বাসী যে হচ্ছে যে কোনো সময় যে কোনো পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নেওয়া। তো এই 4 বছরে আমার ইচ্ছা থাকবে, আমার মেজরটা মানে শিক্ষা গবেষণা, এটা আমার খুব পছন্দের, মানে আমার একদম প্যাশনের জায়গাটা আমি পেয়েছি এডুকেশন সিস্টেম নিয়ে। যে কাজগুলো আমি করতে চেয়েছিলাম, আমার মনে হয় এই জায়গা থেকে ওই কাজগুলো করা আমার জন্য খুব ইজি হবে। আমার কাছে মনে হচ্ছে 12 বছর পর্যন্ত আমরা খুবই অসুস্থ একটা সিস্টেমের মধ্যে দিয়ে এসেছি। এই অসুস্থ শিক্ষা ব্যবস্থায় থাকতে হবে না, এরকম একটা জিনিস আমি চেঞ্জেস আনতে চাই। পরামর্শ থাকবে আসলে কোচিং সেন্টারগুলো না, এই এডমিশনটা ওদের জন্য অনেক বড় একটা ব্যবসা। তারা তাদের প্রচারণার জন্য অনেক কিছু বলবে, অনেক কিছু করবে, কিন্তু তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, এডমিশন একদম অনেকগুলো বই করে ফেলতে হবে, অনেকগুলো স্যারের ক্লাস করে ফেলতে হবে, নট নেসেসারি লাইক দ্যাট। খুব সিম্পলি নেওয়া, বেসিক থেকে পড়া। যেমন আমি আমার যে ফ্রেন্ডের কথা বললাম যে ঢাকা ইউনিভার্সিটিতে খুব ভালো একটা র্যাঙ্ক করে, সে হচ্ছে বি ইউনিটের প্রিপারেশনই নেয় নাই, এবং তার রেজাল্টটা, এবং ওর বি ইউনিটে পড়ার কখনো ইচ্ছাও ছিল না, সি ইউনিটের প্রিপারেশনই নিয়েছিল, কিন্তু তারপর ওর বি ইউনিটে এত ভালো রেজাল্ট হওয়ার একটাই রিজন ছিল, সে হচ্ছে বেসিক থেকে পড়েছিল। কিংবা এডমিশন টাইমে আসলে আমরা অত বেশি চাপ নেইনি, আমরা যতটুকু পড়াশোনা করা দরকার অতটুকু পড়াশোনা করেছিলাম। সব থেকে বেশি ইম্পর্টেন্ট আমার এডমিশন জার্নিতে যে জিনিসটা মনে হয়েছে, বই কিংবা কোচিং থেকেও সিনিয়ররা যারা 2-1 বছর আগে পরীক্ষা দিয়েছিল, তাদের সাথে অনেক বেশি ডিসকাস করতাম, অনেক বেশি কথা বলতাম যে তাদের ভুলগুলো কি ছিল, তাদের টার্নিং পয়েন্টগুলো কি ছিল। এই জিনিসটা আমাকে এডমিশন সিজনে অনেক বেশি কাজে দিয়েছে। তো আমার পরামর্শ থাকবে বেসিক থেকে পড়া, আর তোমার পার্সোনাল যে পরিচিত সিনিয়ররা থাকবে তাদের সাথে ডিসকাস করে একটা ডিসিশন মেক করা। যারা আগামীতে এডমিশন পরীক্ষা দিবে তাদের জন্য আমার 3টা পরামর্শ থাকবে, যে মোবাইল কিংবা অন্য যে কোনো জায়গাতেই কখনো অহেতুক সময় নষ্ট করার কোনো দরকার নেই। দ্বিতীয়ত, সবসময় নিজের ওপর ভরসা রাখবে, কারণ এই জার্নিটাতে আসলে যে ফার্স্ট হবে তারও একটা সময় মনে হয় যে আমাকে দিয়ে হবে না। তো সেক্ষেত্রে এমনও হতে পারে যে হচ্ছে প্রথম দিকের কয়েকটা ইউনিভার্সিটিতে হয়তো তোমার হলো না, বাট একদম শেষ পর্যন্ত তোমার লেগে থাকতে হবে। আর লাস্টলি যে জিনিসটা বলবো, কোচিং সেন্টারের বা বইয়ের পাবলিকেশনের যে ফাঁদগুলো থাকে সেগুলোতে পা দেওয়ার কোনো দরকার নেই। এডমিশন জিনিসটা খুবই নর্মাল, এটাকে বেসিক বেসড একটা পড়াশোনা করে নর্মালি নিলেই হচ্ছে জিনিসটা খুব ইজি হয়।